যোগাসন একটি প্রাচীন অভ্যাস। আধুনিক জীবনের কর্মব্যস্ততা, দীর্ঘ সময় বসে কাজ করা, অনিয়মিত জীবনযাপন এবং মানসিক অবসাদ সব মিলিয়ে সুস্থ থাকা এখন অনেকের কাছেই বড় চ্যালেঞ্জ। অফিস, পড়াশোনা কিংবা দৈনন্দিন নানা দায়িত্বের ফাঁকে শরীরচর্চার জন্য আলাদা সময় বের করা কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে সহজ, কম খরচ ও তুলনামূলকভাবে কম সরঞ্জাম নির্ভর শরীরচর্চা হিসেবে যোগব্যায়ামের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। আধুনিক প্রযুক্তি মানুষের জীবন যেমন সহজ করে দিয়েছে, তেমনি অনেকাংশে স্থবিরও করে দিয়েছে। দীর্ঘ সময় কম্পিউটার বা মোবাইলের সামনে বসে থাকা, অনিয়মিত ঘুম, শরীর ও মন দুই ক্ষেত্রেই নানা ধরনের অস্বস্তি তৈরি করে। তবে নিয়মিত ও সঠিকভাবে যোগব্যায়াম অনুশীলন করলে এটি শরীরের নমনীয়তা, ভারসাম্য ও পেশির সক্ষমতা বাড়াতে সহায়তা করতে পারে। একই সঙ্গে শ্বাস প্রশ্বাসের অনুশীলন ও ধ্যান মানসিক প্রশান্তি তৈরিতেও ভূমিকা রাখতে পারে। যোগব্যায়াম শুধু শরীর বাঁকানো বা বিভিন্ন ভঙ্গি করার অনুশীলন নয়, বরং এর সঙ্গে রয়েছে শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ, মনোযোগ এবং শরীর মনকে সচেতনভাবে পর্যবেক্ষণের চর্চা। যোগব্যায়ামের অন্যতম সুবিধা হল এটি অনুশীলনের জন্য বড় জায়গা বা ব্যয়বহুল যন্ত্রপাতির প্রয়োজন সবসময় হয় না। একটি পরিষ্কার ও নিরাপদ জায়গায় মাদুর ব্যবহার করে অনেক প্রাথমিক ব্যায়াম করা যায়। যোগব্যায়ামের বিভিন্ন আসন শরীরের বিভিন্ন পেশি ও জয়েন্টকে সক্রিয় করে। নিয়মিত অনুশীলনের ফলে শরীরের নমনীয়তা ও ভারসাম্য উন্নত হতে পারে। সঠিক কৌশলে কিছু স্ট্রেচিং ও ব্যায়াম শরীরের জড়তা কমাতে সাহায্য করতে পারে। তবে ব্যথা থাকলে নিজের ইচ্ছায় কঠিন আসন করা উচিত নয়। সব ধরনের যোগব্যায়াম আবার সবার জন্য উপযুক্ত নয়। বয়স, শারীরিক সক্ষমতার উপর ভিত্তি করে অনুশীলনের ধরন পরিবর্তন হতে পারে। গর্ভাবস্থা, অস্ত্রোপচার, গুরুতর আঘাত বা মেরুদণ্ডের সমস্যা থাকলে যোগব্যায়াম শুরুর আগে চিকিৎসক বা প্রশিক্ষিত যোগব্যায়াম শিক্ষকের পরামর্শ নেওয়া উচিত। যোগব্যায়াম কোনো দ্রুত ফল পাওয়ার কৌশল নয়। এটি একটি নিয়মিত অনুশীলন, যেখানে শরীরের পাশাপাশি নিজের মন ও শ্বাস প্রশ্বাসের প্রতিও মনোযোগ দিতে হয়। সুস্থ থাকার পথ একদিনে তৈরি হয় না, বরং প্রতিদিনের ছোট ছোট স্বাস্থ্যকর অভ্যাসই তৈরি করে দিতে পারে দীর্ঘমেয়াদী পরিবর্তনের ভিত্তি। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।